হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন বাজে দুপুর 12টা। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। আজকে পুনেতে আমাদের লাস্ট দিন, কারণ আজকে আমরা চলে যাচ্ছি। হঠাৎই ডিসিশন হয়ে গেছে যাওয়ার, তার জন্য তোমাদের জানাতে পারিনি। তো এখান থেকে আমরা যাব এমপিতে, মানে মধ্যপ্রদেশ যাব। তো আজকে বিকালে আমাদের ট্রেন আছে। তো কি হয়েছে কি না হয়েছে সবটা তোমাদের আস্তে আস্তে শেয়ার করব। তো চলো, এখন আমাদের বেরোতে হবে। তো ট্রেন আছে বিকাল 3:35-এ। তো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস, ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর বাইরে বেরিয়ে দেখো বৃষ্টি হয়েছে হালকা। তো এখন বৃষ্টিটা একটু কমেছে, বাট চারিদিকে প্রচণ্ড মেঘ, মনে হচ্ছে আরও বৃষ্টি হবে। এখন আমরা পুনে স্টেশন থেকে 10 মিনিট দূরে আছি, মানে আর 10 মিনিট মতো লাগবে পুনে স্টেশন যেতে। আর কি বলবো, তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো না, তার জন্য কিন্তু এত তাড়াতাড়ি যাওয়ার ডিসিশন নিয়েছি। নাহলে আমাদের আরও কদিন বাদে যাওয়ার কথা ছিল মধ্যপ্রদেশ, আমার ভাসুরের ওখানে। তো তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো না, তার জন্য আগে আগেই যাচ্ছি। কারণ এখানে আমি অতটা ভালো করে কিছু চিনি না, তার জন্য প্রবলেম হবে আমার একটু। তাই আর আমিও একবারেই চলে যাচ্ছি কিন্তু পুনে থেকে, এরপরে আর আসবো না। ভেবেছিলাম 4-5 মাস পরে যাব বাড়িতে একবারে। বাট এখন যেহেতু মধ্যপ্রদেশ যাচ্ছি, ওখান থেকে ডাইরেক্ট কিন্তু বাড়ি চলে যাব, তোমাদের দাদাভাই চলে আসবে। তো এখন দেখো আমরা পুনে স্টেশনে এসেছি, আর ট্রেনও কিন্তু ফাইনালি ছেড়ে দিয়েছে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো তার মধ্যে দেখো আমি একটু ঝালমুড়ি নিয়ে নিয়েছি ট্রেনে উঠে, বেশ ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল আর এই বৃষ্টির মধ্যে। আর পুরো কি বলবো, পুরো জার্নিটা আমাদের বৃষ্টি দিয়ে কেটেছে। এখন এই যে বসে বসে ঝালমুড়ি খাচ্ছি। তোমাদের দাদাভাই খায়নি, তোমাদের দাদাভাইয়ের শরীর ভালো না। তো তোমাদের দাদাভাই কিন্তু এখানে ফল খাচ্ছে, দেখতে পাচ্ছ। আর আমরা ওখানে যাচ্ছি একটা বিশেষ কারণে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব যে কেন যাচ্ছি আমরা মধ্যপ্রদেশ। তো এখন দেখো এখান দিয়ে আসছিলাম, আর এত সুন্দর সুন্দর ভিউ ছিল কি বলবো তোমাদের। এখানে তো ফেমাস জায়গা আছে লোনাওয়ালা খান্ডানা, এটা কিন্তু ওখানেই, ওখান দিয়ে আমরা যাচ্ছিলাম। তো এতটা দারুণ লাগছিল এই ওয়াটারফলগুলো, কি বলবো তোমাদের। তো দেখো এখন দেখো এই যে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ পাহাড়ি এলাকাটা কীরকম লাগছে বৃষ্টিতে। পুরো মনে হচ্ছে ধোয়া ধোয়া উঠছে, বাট না, এটা কিন্তু পুরো বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। আর কি বলবো, অসাধারণ লাগছিল। বাট বৃষ্টির জন্য তেমন জানলা আমি খুলতেও পারছিলাম না, ভিডিও করতে পারছিলাম না। ফাইনালি কিন্তু রাত হয়ে গেছে, এখন প্রায় ওরকম 11টা মতো বাজে। এখন কিন্তু আমরা সুরাট ঢুকছি, দেখতে পাচ্ছ এখানে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা সুরাটে ঢুকে যাব, সুরাট স্টেশন। এই যে দেখতে পাচ্ছ ঢুকে গেছি সুরাট স্টেশনে। তো যাই হোক, এখান থেকে বেশিক্ষণ লাগবে না, আমরা মধ্যপ্রদেশে ইন্দোরে যাব, ইন্দোরে গিয়ে নামবো আমরা। তো এই যে আমাদের সুরাটের থেকে কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে, কিছুক্ষণ দাঁড়িয়ে। তো এখান থেকে আমাদের বেশিক্ষণ লাগবে না, হয়তো আর 4-5 ঘন্টা মতো লাগবে আমাদের যেতে এখান থেকে। আমাদের মানে ভোর 3টের সময় নামিয়ে দেবে, এখন 11টা মতো বাজে। তো যাই হোক, এখন চলো, এই যে ফাইনালি কিন্তু আমরা নেমে পড়েছি। আর একদম ভিডিও করতে ভালো লাগছিল না, সারা রাত ঘুম হয়নি, তার জন্য আমরা কিন্তু 3টের সময় নেমে তারপরে কিন্তু ফার্স্ট বাস ধরে নিয়েছি। 5টা কততে একটা বাস ছিল, তো সেটা কিন্তু ধরে এই যে এখন আমরা ফাইনালি যাচ্ছি। তো বাসে আমাদের মোটামুটি আধা ঘন্টা মতো লাগবে। তার